পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তোমরা কিভাবে তৈরি করবে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাই না? দেখো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তোমরা কিভাবে তৈরি করবে পাস্ট ইনডিফিনিট টেন্সের? পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। জাস্ট এটা, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? ডিড। এই স্ট্রাকচারটা মনে রাখলেই তোমরা পারবে। যেমন, সে কি বই পড়েছিল? সে কি বই পড়েছিল? দেখো, স্ট্রাকচারটা ভালোভাবে বোঝো। সে কি বই পড়েছিল? সে কি বই পড়েছিল? দেখো, সে কি বই পড়েছিল ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিন্তু। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী করো। ডিড, হি, সাবজেক্ট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, রিড বুক। ডিড হি রিড বুক? সে কি বই পড়েছিল? জাস্ট এই একটা উদাহরণ যদি বুঝতে পারো, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তারা কি ঢাকায় গিয়েছিল? ডিড দে গো টু ঢাকা? সে কি এখানে এসেছিল? ডিড হি কাম হিয়ার? ডিড হি কাম হিয়ার? সে কি ফুটবল খেলেছিল? ডিড হি প্লে ফুটবল? তারা কি মাছ ধরেছিল? ডিড দে ক্যাচ ফিশ? জাস্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, সাহায্যকারী ভার্বটা সবসময় আগে বসে। এই যে ডিড কিন্তু আগে আসে। সব টেন্সের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করার সিস্টেম একই। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এ কারণে ডিড। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হতো জানো? ওয়াজ ওয়ার হতো। সেটা আলাদা আলোচনা, আমি অন্য ভিডিওতে তোমাদেরকে দেখাবো। দেখো, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইলে ইংরেজির স্ট্রাকচারের উপর শত শত স্ট্রাকচার রয়েছে। তোমরা নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে কোনো ব্যাপার মনে হবে না।